Hello viewers, Assalamu alaikum. This is Minhajul Abedin. Welcome to my YouTube channel once again. সো থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকে আমি কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনাদের মধ্যে যারা ফাইবারে নতুন আসছেন বা ফাইবারে কাজ করতেছেন, কাজের জন্য অপেক্ষা করতেছেন, বিভিন্ন বায়ারকে বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছেন, বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে বেশিরভাগ সময় আমরা ফেক বায়ারের পাল্লায় পড়তেছি, যেটা খুব একটা রিস্কি একটা ব্যাপার থাকে। তো ফেক বায়ারের পাল্লায় পড়লে কী হয় সেটা তো বুঝতে পারতেছেন, হয় আপনার কাছ থেকে টাকা চায়, না হলে আপনার কাছ থেকে ফ্রি কাজ করায় নিতে চায়, এই ব্যাপারটা একটা থেকেই যায়। সো সেই ব্যাপার থেকে আজকে আমরা দেখার চেষ্টা করব ফেক বায়ার চেনার উপায়টা কী। চলুন দেখে আসি, ফিরে আসছি ইন্ট্রোর পর। আচ্ছা, সো আমরা ফিরে আসছি। এখন আমরা দেখার চেষ্টা করব ফেক বায়ার কীভাবে আইডেন্টিফাই করতে হয়। তো ফেক বায়ার আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ফাইবারের বায়ার রিকোয়েস্ট সেকশনে। আমি অলরেডি বায়ার রিকোয়েস্ট সেকশনে আছি। দেখেন আমার 3টা বায়ার রিকোয়েস্ট অলরেডি অ্যাক্টিভ দেখাচ্ছে, যদিও আমি এইটা আমার নতুন আইডি, এই আইডি থেকে এখন পর্যন্ত কোনো বায়ার রিকোয়েস্ট পাঠানো হয় নাই। আমি 3টা বায়ার রিকোয়েস্ট এখন দেখতে পাচ্ছি। আমার একটা গিগ অ্যাক্টিভ আছে, সে একটা গিগের আন্ডার আমি 3টা বায়ার রিকোয়েস্ট আমি দেখতে পাচ্ছি। তো আজকে আমরা দেখার চেষ্টা করব কী কী মেথডে বায়ারকে চেনা যায়, ফেক বায়ার কোনটা, রিয়েল বায়ার কোনটা। সো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে বায়ার মূলত 3 ধরনের হয়ে থাকে। তিন ধরনের মধ্যে কী কী, আগে বায়ার 3 ধরনের কত ধরনের হয় সেটা দেখার আগে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। খুব ইম্পর্টেন্ট একটা টুলসের সাথে আমি আপনাদের সাথে আজকে পরিচয় করাবো। সেটা খুব ইম্পর্টেন্ট টুল। এই টুলটা না থাকলে পরে কী হয় দেখেন, আপনাদের যারা ফাইবারে কাজ করতেছেন, বায়ার রিকোয়েস্টে যারা আসেন, তারা হয়তো অনেকেই এই নামটা দেখতে পান না। এই নামটা বায়ারের যে নাম, এই নামটা দেখতে পান না কি দেখা যাবেই না, কোনোভাবে দেখা যাবে না যদি না আপনার কাছে একটা টুলস থাকে। এটাকে ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট টুল বলে, ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট টুল বলে। তো এই টুলটা যদি আপনারা ইনস্টল করেন, এটা একটা এক্সটেনশন টুলস। এই টুলসটা যদি আপনি অ্যাড অনও বলা হয় এটাকে যদি আপনি আপনার এক্সটেনশনে গুগল ক্রোম এক্সটেনশনে যদি এটা অ্যাড করেন, তাহলে পরে আপনার নামগুলো দেখা যাবে। এবং নামগুলোর ওখানে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন ক্লিকেবল, এখানে ক্লিক করলে বায়ারের প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। আপনারা আর কোনোভাবে এখানে আর কোনো ওয়ে নেই বায়ারের নামটা দেখা বা বায়ারের প্রোফাইল দেখার জন্য। আপনারা হয়তো মোবাইল দিয়ে যারা ফাইবার ইউজ করতেছেন, তারা হয়তো মোবাইলে দেখতে গেলে, বায়ার রিকোয়েস্ট দেখতে গেলে তখন হয়তো নামটা দেখতে পারবেন, কিন্তু বায়ারের প্রোফাইলে আপনারা যেতে পারবেন না। তো বায়ারের প্রোফাইলে যেতে না পারলে আমরা ফেক বায়ার আইডেন্টিফাই করার অনেকগুলো মেথডের মধ্যে একটা মেথড আমরা মিস করে ফেলবো। সো আমি আজকে কোনো মেথড মিস করার চাই না। প্রথমে আমি আপনাদেরকে টুলসটার সাথে পরিচয় করা এবং টুলসটা কীভাবে ইনস্টল করবে সেটা দেখাই। ইনস্টল করবেন কীভাবে সেটা দেখাবো না, আমি একটা লিঙ্ক এই ভিডিওর আই বাটনে অথবা ডেসক্রিপশনে দিয়ে দিব। ওখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনাকে ক্রমে অ্যাড করার জন্য অ্যাড টু ক্রমে ক্লিক করতে হবে। দেন অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে এটা আপনার এক্সটেনশনে অ্যাড হয়ে যাবে। দেন এটাকে আপনি অ্যাক্টিভ করে দেবেন। অ্যাক্টিভটা কীভাবে করবেন দেখেন, এটা এক্সটেনশনটা হচ্ছে এরকম, এখানে আপনাকে এইটাতে ক্লিক করে অ্যাক্টিভ করে দিতে হবে। তো আমি এটা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটার নাম হচ্ছে ফাইবার সেলার। দেখেন আমি এটাকে এক্সটেনশন ওপেন করতেছি, দেখেন এটার নাম হচ্ছে ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট। তো আমি এটার লিঙ্কটা এখান থেকে আপনাদেরকে দিয়ে দিব। দেখেন আমি একটু লিঙ্কে যাচ্ছি, লিঙ্কে গিয়ে আপনারা কীভাবে ইনস্টল করবেন সেটা দেখাই। দেখেন আমার এখানে এটা এক্সটেনশনটা অ্যাড করা আছে বলে আমাকে রিমুভ ফ্রম ক্রম বলতেছে। আপনাদের কাছে যখন এক্সটেনশনটা থাকবে না, তখন আপনাদেরকে অ্যাড টু ক্রমে ক্লিক করতে বলবে। তখন আপনি অ্যাড টু ক্রমে ক্লিক করলে এখানে একটা অপশন আসবে অ্যাড এক্সটেনশন, এটাতে ক্লিক করলেই এটা যখন আপনারা অ্যাড করবেন, এটা আপনাদের এই একটা এক্সটেনশন যে অপশনটা আছে এখানে অ্যাড হয়ে যাবে। আপনাদের অনেকের এটা দেখা না যেতে পারে, যদি কখনো আপনারা এখানে গুগল ক্রমে কোনো এক্সটেনশন আগে থেকে ইউজ না করেন, তাহলে এটা দেখা যাবে না। যখন আপনি এটা অ্যাড করবেন তখন আপনার এই আইকনটা দেখা যাবে। এই আইকনটা দেখা যাওয়ার পরে আপনার কাছে এই এক্সটেনশনটা নিচের দিকে আসতে পারে, এখানে নিচের দিকে আসতে পারে। যদি এটা আপনাদের নিচের দিকে আসে, যেমন মনে করেন আমি এখান থেকে এটাকে অফ করে দিচ্ছি, এখান থেকে এটা চলে গেছে, দেখেন এটা এখন এখানে দেখা যাচ্ছে না, কারণ কি আমি এটাকে আনপিন করে দিচ্ছি। এখানে যদি আমি আবার আনতে চাই তখন কীভাবে আনবো, আমি এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর দেখেন এই যে ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট, এটাতে আমি যখন এখানে পিনে যখন ক্লিক করবো এটা উপরে চলে আসবে। দেখেন এটা আবার এখন উপরে চলে আসছে। এতটুকু পর্যন্ত এটা সেট আপের পরে এটা এখানে ক্লিক করার পর যদি এটা অফ থাকে, এভাবে যদি অফ থাকে তাহলে এটা ফাংশন করবে না। যদি এটাকে ফাংশন করাতে চান তখন আপনাকে এটা কী করতে হবে, এখানে এটাকে অন করে দিতে হবে। আমি এটা অন করে দিচ্ছি, এটার ফাংশনটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এটার ফাংশন যখন অ্যাক্টিভ হয়ে গেছে, তখন আপনি আপনার ফাইবারে এসে বায়ার রিকোয়েস্ট এসে আপনি একটা রিফ্রেশ করেন, দেন আপনার এই সবগুলো নাম দেখা যাবে।
এই নামগুলো দেখা গেলেই পরে আপনি এটাকে ফাইবারকে বায়ারের প্রোফাইলে যেতে পারেন। বায়ারের প্রোফাইলে যেতে পারলে আপনি বুঝতে পারছেন যে কোনটা রিয়েল বায়ার কোনটা ফেক বায়ার। তার আগে আমি কিছু অ্যানালিসিস, বায়ারের প্রোফাইলে যাওয়ার আগে আমি কিছু অ্যানালিসিস এখানে দেখার চেষ্টা করব। দেন এখান থেকে কয়েকটা মেথডে আপনি এটাকে বায়ার ফেক কিনা সেটা আইডেন্টিফাই করার সুযোগ পাবেন। সেটা দেখেন যে প্রথমে দেখছি আমি প্রথম যে বায়ার রিকোয়েস্টটা 3টা বায়ার রিকোয়েস্ট, আমি 3টা বায়ার রিকোয়েস্টকে আলাদা আলাদা করে কী করব, অ্যানালিসিস করব। অ্যানালিসিস করতে গেলে প্রথম বায়ারটা অ্যানালিসিস করি। দেখেন এটা দেখাচ্ছে নিড সামওয়ান হু ক্যান অ্যাকচুয়ালি হেল্প মি ট্রান্সলেট সাম ডকুমেন্টস রিয়েলি আর্জেন্ট। বলা হচ্ছে তার কাছে কিছু ডকুমেন্ট আছে, এগুলোকে ট্রান্সলেট করে দিতে হবে, যেটা আর্জেন্ট, খুব আর্জেন্ট। এটার জন্য সে সময় দিয়েছে কত, 24 ঘন্টা, একদিন। তারপর হচ্ছে এটার জন্য এটাকে অলরেডি 25টা বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে, 25 জন ফ্রিল্যান্সার বায়ার রিকোয়েস্ট অলরেডি পাঠিয়ে দিচ্ছে। এবং দেখেন এটা আজকে ডেট আসছে, এবং দেখেন বায়ারের নাম এবং রিকোয়েস্ট, এখানে অফার, এখানে ডিউরেশন এবং এখানে বাজেট দেখাচ্ছে। কিন্তু আপনাকে প্রথম এই কাজটা দেখেই বুঝে ফেলতে হবে, এবং কাজের বাজেট দেখে, কাজের সময় দেখে বুঝে ফেলতে হবে প্রাথমিকভাবে এটা ফেক বায়ার হতে পারে নাকি রিয়েল বায়ার হবে। কীভাবে, এই জিনিসটা আপনার মাথায় নাও আসতে পারে, যেহেতু অনেকেই নতুন, এটা নাও বুঝতে পারেন, কিন্তু এটা বুঝতে হবে কীভাবে। যেমন দেখেন প্রথমত বলছে কি তার কাছে কিছু ডকুমেন্টস আছে যেটা আর্জেন্ট ট্রান্সলেট করতে হবে। এবার দেখেন একটা ব্যাপার, সে এখানে ইংলিশে এসে কাজটা দিচ্ছে, ইংলিশে লিখতে পারছে। সে যদি অন্য কোনো কান্ট্রির হয়তো, চীন, জাপান, জার্মান হয়তো, দেখা যাচ্ছে তাকে ইংলিশ করতে হয়তো, তাহলে এটা তার পক্ষে কঠিন ছিল। কিন্তু সে দেখেন খুব সুন্দর করে একটা ইংলিশ লিখে দিচ্ছে, তার কাছে কিছু ট্রান্সলেট করতে হবে। এগুলোর জন্য একদিনের একটা কাজের জন্য $700 আপনাকে অফার করতেছে। আপনি একটু ভাবতে পারতেছেন যে একদিনে 24 ঘন্টার একটা কাজের জন্য $700, তাও মাত্র ট্রান্সলেট করার মতো একটা কাজের জন্য। যে দেখা যাচ্ছে যে আপনি ডকুমেন্টটা গুগল ট্রান্সলেটে দিয়ে দিচ্ছেন, ওখান থেকে আপনাকে ট্রান্সলেট করে দিচ্ছে, জাস্ট এতটুকুর জন্য আপনাকে $700 সে কেন দিবে? এই $700 ব্যাপারটা এখানে খটকা লেগে গেছে। এই কাজটা যদি দেখা যাচ্ছে যে $20 বা $50 হইতো, তাহলে আমি বলতাম না, এর প্রোফাইলে না গিয়ে আমি একদম আপাতত দৃষ্টিতে তাকে আমি রিয়েল বায়ার হিসেবে এতটুকু দেখে আমি বুঝতে পারতাম। যদি এই কাজটা $20, $30 বা সর্বোচ্চ $50 যদি হতো, তাকে আমি এটাকে রিয়েল বায়ার হিসেবে দেখতাম। যেহেতু সে এত বড় একটা অফার আপনাদেরকে দিচ্ছে, তার মানে এটা 100% ফেক। সে কোনোভাবে আপনাকে লোভ দেখিয়ে তাকে বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছেন। বায়ার রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে আপনাকে আপনি নতুন সেলার হন না পুরাতন সেলার হন, আপনাকে সে কিছুক্ষণের মধ্যে 5 মিনিট 7 মিনিটের মধ্যে আপনাকে সে নক করবে। বুঝতে পারছেন? রিয়েল বায়ার কিন্তু যেন তেন বায়ার সেলারকে নক করে না। আপনাকে দিয়ে যদি কাজটা হবে না, সে যদি বুঝতে পারে আপনার বায়ার রিকোয়েস্ট দেখে, সে কখনো আপনাকে নক করবে না। কিন্তু ফেক বায়ারগুলো প্রত্যেকটা নতুন বায়ারদেরকে নতুন সেলারদেরকে টার্গেট করে। তারা মনে করে নতুন সেলাররা কিচ্ছু বোঝে না, কিছু না বুঝতে তাদেরকে মনে হয় বিপদে ফেলা যাবে, তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা হাতিয়ে নেওয়া যাবে, এই ধরনের চিন্তাভাবনা করে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবে, টেলিগ্রামের লিঙ্ক দিবে, ইমেল অ্যাড্রেস দিবে, লিঙ্কডিনের প্রোফাইল দিবে, ইনস্টাগ্রামের প্রোফাইল দিবে, কোনোভাবে আপনাকে মার্কেট প্লেসের বাইরে নিয়ে গিয়ে আপনার সাথে কথাবার্তা বলবে। আপনাকে $700 এই কাজটা আছে বলবে, কিন্তু বলবে যে আমার কাছে এরকম $700, $1000, $1200, $1500 এই ধরনের কাজ সবসময় থাকে, আপনি চাইলে করতে পারেন, কাজগুলো একেবারে সিম্পল। এইভাবে আপনাদেরকে লোভ দেখাবে। লোভ দেখানোর পরে যখন আপনি রাজি হবেন, তখন আপনাকে বলবে যে এই ধরনের র্যান্ডম কাজগুলো যদি আপনি পেতে চান, দেন আপনাকে $200 সিকিউরিটি মানি হিসেবে জমা দিতে হবে, $100 সিকিউরিটি মানি হিসেবে জমা দিতে হবে, $150 সিকিউরিটি মানি হিসেবে জমা দিতে হবে। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য, আপনাকে মার্কেট প্লেসের বাইরে নিয়ে গিয়ে এই কাজগুলো, কথাবার্তাগুলো বলার। কারণ মার্কেট প্লেসে এই ধরনের কোনোভাবে কোনো বায়ার জীবনও একজন ফ্রিল্যান্সারের কাছ থেকে টাকা চাইতে পারে না। মার্কেট প্লেসে বায়াররা না টাকা দিবে, ফ্রিল্যান্সার কেন আপনাকে টাকা দিবে? এটা তো নিয়ম। আমি প্রোডাক্ট সেল করতেছি, আমাকে টাকা দিবে, আমি কেন তাকে টাকা দিব? এই ধরনের একটা ব্যাপার ফাইবারের জন্য। ফাইবার না, দুনিয়া সবগুলো মার্কেট প্লেসে সেম। তো উনি আমাদের কাছ থেকে টাকা মার্কেট প্লেসে চাইতে পারবে না বলে আপনাকে মার্কেট প্লেসের বাইরে যে কোনো একটা প্ল্যাটফর্মে নিয়ে আপনার সাথে কথাবার্তা বলার চেষ্টা করবে। এটা জুম হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, বলেছি যা যা বলেছি সবগুলোতে হতে পারে। তো এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। তো আপনাকে প্রথমত বায়ার রিকোয়েস্টটা দেখেই প্রাথমিকভাবে ধারণা নিয়ে ফেলতে হবে এটা ফেক বায়ার হতে হবে। আপনি এটাকে স্কিপ করে এই সেম টাইমে যদি আপনার কাছে আরও 20-50টা বায়ার রিকোয়েস্ট থাকে, সেগুলো দেখার চেষ্টা করবে। এগুলোতে প্রোফাইলে যাওয়ার দরকার নেই, না গিয়ে বুঝে ফেলতে পারবেন এটা হচ্ছে ফেক বায়ার। তারপর আমি দেখি এই ফেক বায়ার সম্পর্কে আমি একটু করে কথা বলি। এই ফেক বায়ার কোন দেশের হতে পারে? এটা হতে পারে বাংলাদেশের, এটা হতে পারে নাইজেরিয়া, এটা হতে পারে ইন্ডিয়া, এটা হতে পারে পাকিস্তান। অন্যান্য দেশগুলো তেমন একটা ফেক বায়ার থাকে না। তার মানে এই না যে একেবারেই থাকে না, সবগুলো দেশে ভালো খারাপ মানুষ থাকে। ইন্ডিয়া যে আবার খুব ভালো মানুষ নাই সেটা কিন্তু না, বাংলাদেশেও যে ভালো মানুষ নাই, ভালো বায়ার নাই সেটাও না, পাকিস্তানে যে ভালো বায়ার নাই সেটা। কিন্তু এই এতগুলা খারাপ বায়ারের ভিড়ে আপনি ভালো বায়ারটাকে চিনে নেবেন কীভাবে, আইডেন্টিফাই করবেন কীভাবে? তো আমি শুরুতেই বলেছিলাম বায়ার 3 ধরনের হয়। প্রথম বায়ারটা হচ্ছে রিয়েল বায়ার, যার প্রোফাইলে গেলে আপনি দেখবেন যে
তার কাছে অনেকগুলো রেটিংস রিভিউ থাকবে, সে আগে কাজ করিয়েছে এরকম। যদি রিয়েল বায়ার হয়ে থাকে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে সুইজারল্যান্ড, যারা যারা মূলত ফাইবারে এসে কাজ দেয় তাদের প্রোফাইলে দেখবেন যে তাদের প্রোফাইলে রেটিংস আছে, রিভিউ আছে। এবং যারা একেবারে নতুন তাদেরকেও কিন্তু ফেক বলা চলে না। যেমন আপনি যে নতুন আসছেন, আপনি নতুন, আমার প্রোফাইলে কোনো রেটিংস না, রিভিউ নেই, তার মানে কি আমি ফেক? আমি কিন্তু ফেক না। সেরকম করে আমি যেমন ফেক না, আমার মতো করে নতুন কোনো বায়ার যদি এখানে আসে তাদের এখানে কি থাকতে পারে না, মানে রেটিংস রিভিউ নাও থাকতে পারে। সেক্ষেত্রে তাদেরকেও একটু বিশ্বাস করা যায়, কিন্তু তাদের এই ব্যাপারগুলো দেখে, কাজগুলো দেখে আপনাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে তারা ফেক কিনা। তাহলে রিয়েল বায়ার আমরা চিনেছি, তাদের বায়ারে কী থাকবে, তাদের প্রোফাইলে কী থাকবে, রেটিংস রিভিউ থাকবে। এবং নতুন হলে পরে তার কাজের এই ধরনটা দেখে এবং অ্যামাউন্টটা দেখে আপনাকে বুঝে ফেলতে হবে সে রিয়েল নাকি ফেক। তাহলে আমরা একটা মেথড, এক নম্বর ক্যাটাগরির বায়ার আমরা চিনতে পেরেছি। আবার দ্বিতীয় ক্যাটাগরির বায়ার কীরকম হয়? দ্বিতীয় ক্যাটাগরির বায়ার হয় হচ্ছে কি একজন সেলার বায়ার হিসেবে এখানে ভূমিকা পালন করতেছে। কীরকম? আমি আপনাদেরকে, যারা আমার চ্যানেলের সাথে কানেক্টেড আছেন বা আমার ক্লাসগুলো যারা করতেছেন রেগুলার, তারা জানেন যে একজন সেলার চাইলে একজন বায়ার হিসেবে কাজ করতে পারে। কীরকম? একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি চাইলে এখানে বায়ার হিসেবে কাজ দিতে পারবেন, আবার সেলার হিসেবে কাজ দিতে পারবেন। সো এখানে সেলার আবার বায়ার কেন হয়? সেলার আবার বায়ার হয় কারণ হচ্ছে কি, মনে করেন সে একটা $100 একটা কাজ পেয়েছে, বায়ার কাজটা দিয়েছে 3 দিনের জন্য, কিন্তু এই কাজটা আপনি যদি একা একা করতে চান তখন আপনার কাজটাতে সময় লাগবে কত? 7 দিন বা 10 দিন আপনার সময় লাগতে পারে। আপনি অনেক চেষ্টা করে দেখেছেন যে একদিন কাজ করে এস্টিমেট করে ফেলতে পারছেন যে আপনি 3 দিনে কাজটা করতে পারবেন না। সেক্ষেত্রে অন টাইমে ডেলিভারি দেওয়ার জন্য হয়তো আপনি আপনার কাছে টিম থাকলে তাদেরই কাজ করাবেন। যদি টিমকে আপনি ট্রাস্ট করতে না পারেন, আপনি চান যে আপনার কাজটা আপনার চেয়ে ভালোভাবে করার জন্য কোনো প্রফেশনাল ফ্রিল্যান্সার দিয়ে আপনি করাচ্ছেন, তখন এই সেম কাজটা $100 কাজটা আপনি 50% নিয়েছেন, আর বাকি 50%-এর দাম $50 হওয়ার কথা, কিন্তু সে মার্কেট প্লেসে এসে এই $20 দিয়ে এই কাজটা কোনো একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার দিয়ে করায় দেয়। সেক্ষেত্রে সেই জব পোস্টটা এখানে পোস্ট করবে, সেই জবটা এখানে পোস্ট করবে কী জন্য? ফ্রিল্যান্সারকে দিয়ে করানোর জন্য। তো সেই ক্ষেত্রে তখন আপনাকে বুঝতে হবে, তখন আর তার প্রোফাইলে যখন আপনি ক্লিক করবেন, আপনার প্রোফাইলে যেমন গিগ থাকে, সেই সেলারের প্রোফাইলেও কিন্তু গিগ থাকবে। তো গিগ থাকলেই মনে করে নেবেন যে সে একজন সেলার। কিন্তু এখানেও একটু আইডেন্টিফাই করার সুযোগ আছে। একজন সেলার যদি বায়ার হিসেবে যদি কখনো কাজ করায়, তার এখানে কিন্তু সেলার হিসেবে রিভিউ থাকবে, বায়ার হিসেবে রিভিউ থাকবে। তো আপনি যদি সেলার হিসেবে রিভিউ থাকেন তাহলে সে সেলার হিসেবে কাজ করছে, আর যদি বায়ার হিসেবে যদি কোনো রিভিউ একটু নিচের দিকে যাবে, নিচের দিকে গিয়ে যদি সেলার হিসেবে বায়ার হিসেবে রিভিউ থাকে, তাহলে আপনি তাকে কাজটা নিতে পারবেন। আবার এমনও আছে যে সে যদি বায়ার হিসেবে আগে থেকে কখনো কাজ না করে, একজন সেলার আগে থেকে কখনো কাজ না করে, এটাই তার ফার্স্ট কাজ, একটা কাজ করলে না রিভিউটা আসবে, যদি কখনো না করে তাহলে তার রিভিউটা আসবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু ওইটাকেও আমরা কী হিসাবে নিতে পারি, রিয়েল হিসাবে নিতে পারি। তার কাজটা আমরা অফার করতে পারি, দেখি তার কথাবার্তা বলতে পারি। আবার অনেকে হচ্ছে কি তাদের গিগের প্রোফাইলের ক্লিক বাড়ানোর জন্য, ইমপ্রেশন বাড়ানোর জন্য, রিচ বাড়ানোর জন্য তারা কী করে, এখানে তাদের লিঙ্কটা দিয়ে দেয় যে নামের উপর ক্লিক করলে তাদের প্রোফাইলে গিয়েছেন, তাদের প্রোফাইলটা একটু ঘেটে দেখেছেন, দেখা যাচ্ছে তার একটা লিঙ্ক বেড়ে গেছে, তার ক্লিক বেড়ে গেছে, তার একটা ইমপ্রেশন বেড়ে গেছে। এটা করার জন্য অনেক ফ্রিল্যান্সার এই ধরনের কাজ দেয়। আবার কিছু ফ্রিল্যান্সার কেন কাজ দেয় জানেন? কাজ দেয় হচ্ছে কি, আপনি যে এখানে বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছেন, এখানে 25 জনের বায়ার রিকোয়েস্ট পাঠিয়েছে, 25 জনের বায়ার রিকোয়েস্টের স্যাম্পল 25 রকম পাঠিয়েছে। সে কী করে, চালাকি করে ওই 25 জনের বায়ার রিকোয়েস্ট কীভাবে পাঠায় সেই স্যাম্পলগুলো কালেক্ট করার জন্য অনেক ফ্রিল্যান্সার এখানে কাজ দিয়ে থাকে। বুঝতে পারছেন? তাহলে এখানে 2-3টা কাজের জন্য তারা দেয়। তো এর মধ্যে তাহলে আরেকটা বায়ার আমরা পেয়ে গেছি, একটা বায়ার রিয়েল বায়ার, আরেকটা হচ্ছে কি সেলার বায়ার হিসেবে কাজ করে, 2টা পেয়ে গেছি। আরেকটা হচ্ছে ফেক বায়ার, যারা এইভাবেই আপনাদেরকে বেশি টাকার লোভ দেখাবে। যেমন দেখেন আমি এটা দেখাই, টাইপিং কোম্পানি ডকুমেন্টস অন MS Word, উই আর্জেন্টলি নিড সামওয়ান হু ক্যান টাইপ আওয়ার কোম্পানি ডকুমেন্টস অন MS Word, ইফ ইউ আর ইন্টারেস্টেড কাইন্ডলি রিচ আওয়ার অ্যালেন ইমেলিয়া অন টেলিগ্রাম দেখেন পুরোটা লিখে নেয়, টেলিজি লিখছে, হি উইল গিভ ইউ মোর ডিটেলস অ্যাবাউট দ্য প্রজেক্ট। কেন পুরোটা লিখে না জানেন? কারণ পুরোটা লিখলে পরে তার অ্যাকাউন্টটা এখান থেকে সাসপেন্ড হতে পারে, বায়ার তাকে স্প্যাম হিসেবে এখান থেকে কী করে দিবে, রিমুভ করে দিবে। এটার কারণে সে আপনাকে কি দিচ্ছে না, আপনাকে টেলিগ্রামের লিঙ্কটা দিচ্ছে না। আপনি যখন এখানে ক্লিক করবেন, টেলিগ্রাম পুরোটা লিখে নেয়, এখানে স্যান্ড বায়ার রিকোয়েস্ট পাঠানোর সাথে একটু পরে আপনাকে সে কী করবে, নক করে আপনাকে একটু টেলিগ্রামের লিঙ্ক দিবে। টেলিগ্রামের লিঙ্কটা সে চালাকি করে হয়তো আপনাকে ডিরেক্টলি লিঙ্ক দিবে, না তো আপনাকে নোটপ্যাডে লিখে নোটপ্যাডটা আপনাকে সেন্ড করতে পারে। তো এটা দেখলেও বোঝা যায় যে সে এটা ফেক বায়ার। দেখেন 250 টাকার কাজ দিয়েছে, 5 দিনের একটা কাজ, 5 দিনের একটা কাজ 250 টাকার হওয়া হলেও তেমন একটা সমস্যা নেই। কিন্তু তার এই কাজগুলো দেখে, যে ইমেলের কথা বলতেছে, তারপর টেলিগ্রামের কথা বলছে, এটা দেখে ফেক মনে হচ্ছে। আমি সবগুলোর প্রোফাইল দেখবো, কীভাবে দেখতে সেটা দেখাবো। তারপর আরেকটা দেখেন, এটা তো 100% ফেক, এটা আমার কাছে লিখিত নেবেন, এটা 100% ফেক। আর এই প্রোফাইলটা কোথাকার হবে আমি একটু গ্যাস করি, এটা অবশ্যই এটা নাইজেরিয়ান হবে। দেখেন আমি দেখাবো যে নাইজেরিয়ান কি সেটা আমি একটু গ্যাস করতেছি, দেখেন আমার গ্যাসটা ঠিক হয় কিনা। আই নিড অফ এ ফ্রিল্যান্সার টাইপিস্ট অফ রিটাইপ ইংলিশ ওয়ার্ড ইনটু আনাদার পেজ। একটা পেজ থেকে ইংলিশ ওয়ার্ডগুলো টাইপ করে আনাদার পেজে টাইপ করতে হবে। এটার জন্য আপনাকে $2,500 কি অফার করেছে, বাজেট দিয়েছে। 3 দিনের জন্য ডেটা এন্ট্রির এমন কোনো কাজ নেই,
ডাটা এন্ট্রি ডিপার্টমেন্টে এমন কোনো কাজ নাই 3 দিন আপনাকে $2,500 অফার দিবে, একদম এমন কোনো সত্যি কথা বলতে কোনো কাজই নেই $2,500। আপনি কি $2,500 কাজ দিতে গেলে দেখা যাচ্ছে এটা 2-3 মাস ধরে আপনাকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে খাটাবে, 2-3 মাসের বেতন আপনাকে $2,500 দিচ্ছে। $2,500 বেতনের ডাটা এন্ট্রি দেয় এত টাকা, 3 দিনের কোনো কাজই নেই, লিটারালি কোনো কাজ নেই আমার এতদিনের এক্সপিরিয়েন্স যেটা বলে। এবার দেখেন আমি সিকোয়েন্সিয়ালি একজন একজন করে সবার প্রোফাইলটা দেখার চেষ্টা করি। এই প্রোফাইলটা আমি নামের উপর ক্লিক করছি, নামের উপর ক্লিক করলে আপনাকে অন্য একটা ট্যাবে নিয়ে যাবে, আপনাকে নিউ ট্যাবে ক্লিক করতে হবে না। দেখেন নতুন ট্যাবে নিয়ে আসছে স্যালারের ড্যাশবোর্ড, ওনার ড্যাশবোর্ডে আমি চলে আসছি। দেখেন আনফর্চুনেটলি ওনার স্যালার ড্যাশবোর্ডে যাওয়া যাচ্ছে না, উনি সিস্টেমটা এইভাবে করে রেখেছে। আমি দেখি বাকিটা যাওয়া যায় কিনা। এমনও হতে পারে যে বায়ার রিকোয়েস্টগুলো অনেকক্ষণ আগে ধরে আসছে। আমি এখন কী করছি দেখেন, এটা তো যাওয়া যাচ্ছে না মনে হয়, আমি আমার ড্যাশবোর্ডে চলে আসতেছি। ও মাই গড, এটাও মনে হয় যাওয়া যাচ্ছে না, দেখি হ্যাঁ এটা যাওয়া গেছে। আমি এটাতে ক্লিক করি, দেখি এটাতে তার ডাইরেক্টলি ক্লিক করি। আচ্ছা, এরা কি করছে যে ওদের নামের এখানে কি একটা সিস্টেম করছে যার কারণে কি হচ্ছে না, তাদের স্যালারি আমি যেতে পারতেছি না, আমার প্রোফাইলে ডাইরেক্টলি চলে আসতেছে। এবার দেখেন যেটা আমি চ্যালেঞ্জ করছিলাম যে দেখেন ইডি সেমি লাস্ট আমি বলছিলাম না এটা নাইজেরিয়ান হবে, দেখেন এই যে নাইজেরিয়ান কিনা দেখতে পাচ্ছেন, এটা 100% নাইজেরিয়ান। এই নাইজেরিয়ানের কাজগুলো না নেওয়ার চেষ্টা করবেন। নাইজেরিয়ানরা কী করে, এই যে আপনাকে এখন এত ডলার লোভ দেখিয়েছে, আপনাকে মার্কেট প্লেসের বাইরে নিয়ে যাবে, ওখানে কথাবার্তা বলবে, দেন আপনাকে অনৈতিক অফারগুলো দিবে, এই এত টাকা কী করতে হবে, এই কাজটা করার জন্য এত টাকা ডিজিট করতে হবে, এইভাবে করবে। তো এটা যদি আমি দেখতে পারতাম, এটা দেখা যাচ্ছে যে নামটা দেখে বোঝা যাচ্ছে ক্যাননেত, কিন্তু নামটা দেখে বুঝতে পারতেছি এটা ইন্ডিয়ান হতে পারে। আমি আবার দেখি ট্রাই করে দেখি ওপেন করতে পারি কিনা, না ওপেন হচ্ছে না, ডিরেক্টলি আমার প্রোফাইলে নিয়ে আসতেছে। সো এইভাবেই হচ্ছে মূলত ফাইবার ফেক বায়ারগুলো আইডেন্টিফাই করতে হবে, একটু দুরন্ত একটু বিচক্ষণ হতে হবে। বিচক্ষণ না হলে পরে আপনি এইভাবে আইডেন্টিফাই করতে পারবেন না। আর এই যে এক্সটেনশন যেটা বলেছি সেটার লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা এই বাটনে দিয়ে দিব, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। ডেসক্রিপশন এই সফটওয়্যারটা কিন্তু আপনাকে অনেক হেল্প করবে কীভাবে আপনি ফেক বায়ার আইডেন্টিফাই করতে পারবেন বা বায়ারের প্রোফাইলগুলো দেখতে পারবেন। সো এতটুকু আলোচনা, এটা দেখে বুঝতে পারছেন যে ফেক বায়ার কীভাবে আইডেন্টিফাই করতে। আমি এখানে একটা রিফ্রেশ করে দেখি আর কোনো বায়ার রিকোয়েস্ট আসে কিনা, যদি আর কোনো নতুন কোনো বায়ার রিকোয়েস্ট আসে তাহলে আমি সেটা দিয়ে আপনাদেরকে দেখার চেষ্টা করবো। আনফর্চুনেটলি আমার মনে হয় না এই টাইমে কোনো বায়ার রিকোয়েস্ট থাকবে। আর দ্বিতীয় কথা, আমার এই অ্যাকাউন্টটা একেবারে নতুন, এইখানে তেমন কোনো গিগ নেই, একটা গিগ আছে, বেশি গিগ না থাকার কারণে বায়ার রিকোয়েস্ট কম আসার সম্ভাবনা আছে। আমি একটা রিফ্রেশ করে দেখি আসছে কিনা। আচ্ছা, মনে হয় থাকবে না, দেখতে পাচ্ছেন কোনো এখন বায়ার রিকোয়েস্ট নাই। তো এইভাবেই মূলত বায়ার রিকোয়েস্ট কীভাবে আইডেন্টিফাই করতে হবে সেটাই দেখাইছি, এবং এইভাবেই আপনারা দেখার চেষ্টা করবেন। আর এই এক্সটেনশনটা অ্যাড করে রাখলে আপনারা সমস্ত ধরনের হেল্প এখান থেকে পাবেন। এরপরও যদি কোনো বায়ার যদি কথাবার্তা বলেন, বায়ার সম্পর্কে বুঝতে আপনার কষ্ট হচ্ছে, বায়ার কী ডিটেলস চাইছে, কীভাবে আপনার সাথে কথাবার্তা বলতে হয়, এটা সম্পর্কে যদি কোনো কিছু জানতে হয় কমেন্টস বক্সে কমেন্টস করে দেবেন, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করবো। এটা যেই হন আপনারা, আমার স্টুডেন্ট হন আর যারাই হন, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। কমেন্টস বক্সে কী করে দেবেন, কমেন্টস করে জানাবেন যে আপনার সমস্যাটা কোথায়, বায়ার আপনাকে এই জানতে চাচ্ছে, এই জানতে চাচ্ছে, এটা করতে বলছে, এটা করতে বলতেছে না, এরকম যদি হয় কমেন্টস বক্সে জানাবেন, আমি সবসময় আছি আপনাদেরকে হেল্প করার জন্য। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।